একটা কথা লাস্ট কিছুদিন ধরে মাথার মধ্যে খুব ভয়ঙ্কর লেভেলে ঘুরপাক খাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুকে আমরা প্রত্যেকেই, অলমোস্ট প্রত্যেকে, ইনক্লুডিং মি, গুড মর্নিং টু গুড নাইট যা যা অ্যাক্টিভিটি করি, ম্যান ওয়াইজ ভ্যারি করে, তবুও সব কিছু পোস্ট করি। ঠিক আছে, কোথায় গেলাম, কোথায় খেলাম, কি করলাম, এভরিথিং খুব ভালো। কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার কোনো কাছের মানুষ, আমার বন্ধু, আত্মীয় পরিজন, আমার কলিগ, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে মারা গেছেন, বা তাদের বিরাট কিছু হয়েছে, এমন কিছু হয়েছে যেটা তার নিজের পক্ষে, তার ফ্যামিলির পক্ষে কোনোটাই ভালো নয়, সেই ধরনের পোস্ট করে কিছু বুদ্ধিজীবী লাইক কুড়িয়ে, মানে এটার মধ্যে কি কোনো জানি না, মানে এটা অ্যাকচুয়ালি কিছু, মানে সবাইকে জানকারি দেওয়া যে আমি খুব দুঃখের মধ্যে আছি গো, সেটা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে এটা আমি ভাবতেই পারছি না যে আমার কোনো মানুষ বা আমার কোনো কাছের মানুষ যিনি চলে গেছেন, যাকে আমি আর কোনো দিন দেখতে পাবো না, তার ছবি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস চলছে একই মানুষের ছবি, যে তুই ছিলিস, তুই চলে গেছিস, বা তুমি ছিলে, মনে পড়ে। এইটা ফেসবুকে দিয়ে তো কোনো মানে এটা ইজ নট এ এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি অফ আওয়ার লাইফ। বিশ্বাস করুন, আমরা যারা অ্যাকচুয়ালি ওই যে মানুষটির সঙ্গে ডিরেক্টলি কোনোভাবে রিলেট করি না, তাদেরও খারাপ লাগে, তাদেরও প্রচণ্ড খারাপ লাগে যখন এই ধরনের পোস্টগুলো চোখের সামনে ভাসে। মেবি আমি হয়তো মানে খুব বাজে কথা বলছি, বা আমি এটা বলা উচিত নয় আমার, বাট এটা অ্যাকচুয়ালি আমি আমার যেটা মনে হচ্ছে সেটা আমি শেয়ার করলাম, বা আমি করতেই পারি। আমার খারাপ লেগেছিলো সেই মানুষগুলোর কথা ভেবে, ওই কারণে আমি এটা পোস্ট করলাম। মেবি আই এম রং, বাট স্টিল